আমি রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর। আজকের রেসিপি হলো সব রকম সবজি দিয়ে একটি সবজি। তার জন্য প্রথমেই আমি সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। তাতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটি লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা বাকি সবগুলো একসাথে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে আমাদের। করে ভাজা হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা সরিয়ে দেখে নেবো কি অবস্থায় রয়েছে। বেশ হালকা সিদ্ধ ভাব চলে এসেছে, সবজিটাও কমে এসেছে। এবার কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবজিগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে 2 মিনিটের জন্য। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমাদের। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের। দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা। ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমাদের 2 থেকে 5 মিনিটের জন্য। এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। হালকা পরিমাণ জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর আমাদের সবজিটা যেহেতু আগেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, ভাজতে ভাজতে পুরোটাই সেদ্ধ হয়ে এসেছে প্রায়। তো বেশিক্ষণ ভাপাবো না আমরা, তাই সামান্য পরিমাণে জল অ্যাড করে নিয়েছি। খুব সুন্দর ফুটে এসেছে, সবজিটাও বেশি জল নেই। তাই এবার ধনে পাতার কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একবার মিক্স করে নামিয়ে নেব। আমাদের সব রকম সবজি দিয়ে একটা সবজি রেডি। তোমরা দেখছিলে তোমাদের প্রিয় রান্নাঘর। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, সুন্দর একটি কমেন্ট এবং লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।